যদি আপনি ভেবে থাকেন আমার মতো ভিডিও তৈরি করে ইউটিউবে আপনার চ্যানেলে আপলোড করবেন আর আমেরিকান ডলার পকেটে নিয়ে আসবেন, তাহলে আজকের টিউটোরিয়ালটি আপনার জন্য। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন মেক বাংলা, সাথে আছি আমি সাদেকুল ইসলাম। আজকের এই টিউটোরিয়ালে আমি দেখাবো ইউটিউবে আপনার চ্যানেলে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়। ইউটিউবে ভিডিও আপলোড করা একেবারে সিম্পল বিষয়। যদি আপনার একটা জিমেল আইডি থাকে তাহলে ইউটিউবে আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার প্রথম যে কাজটি হবে, এখানে কিভাবে ভিডিও আপলোড করবেন আমি স্টেপ বাই স্টেপ পুরো প্রসেস দেখাবো। আশা করি পুরো ভিডিওটি দেখলে অ্যাডভান্স লেভেলের অনেক কিছু শিখতে পারবেন। ভিডিও আপলোড করার জন্য আমি আগে থেকে একটি ভিডিও তৈরি করে রেখেছি। এখন দেখাবো কিভাবে আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করবেন। যখন আপনি জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে ইউটিউবে লগ ইন করবেন, লগ ইন করার পর এই পাশে আমার এখানে এমবি লেখা আছে। তো আপনার এখানে আপনার চ্যানেলে আইকন বা আপনার নামের প্রথম অক্ষরটি থাকবে এখানে। তারপর প্লাস চিহ্ন এখানে আসবেন। প্লাস চিহ্ন এখানে আসলে লেখা দেখাচ্ছে ক্রিয়েট। আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। আমাদের মূল টিউটোরিয়ালটি এখন শুরু হলো। কীভাবে ভিডিও আপলোড করবেন মনোযোগ সহকারে দেখলে আপনার একটি টিউটোরিয়ালই যথেষ্ট। ভিডিও আপলোড করার জন্য ক্রিয়েট এখানে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। এরপর এখানে তিনটে অপশন আছে। আমি আপলোড ভিডিও এখানে ক্লিক করলাম। আপলোড ভিডিও এখানে ক্লিক করলাম। করার পর এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা যে ভিডিওটি আছে সেটা আমি টেনে নিয়ে আসতে পারি, কিংবা সিলেক্ট ফাইল এখানে ক্লিক করে আমরা ভিডিওটি কোথায় রেখেছি সেখান থেকে এটা এখানে নিয়ে আসতে পারি। তো আমি সিলেক্ট ফাইলে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি ভিডিওটি রেখেছি ডেস্কটপে। আমি ডেস্কটপ সিলেক্ট করলাম। আমি এই ভিডিওটি আপলোড করব। আমি ভিডিও এবং ভিডিওর থাম্বনেইল আগে থেকে রেডি করে রেখেছি। আমি এই ভিডিওর উপরে ডবল ক্লিক করলাম। এখন ভিডিওটি আপলোড হওয়ার পরে এখানে আমাদের বেশ গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। টাইটেল, আমরা একটা টাইটেল দিব। এরপর ডিসক্রিপশান, ভিডিওটি কোন রিলেটেড, আপনি যে ভিডিওটি আপলোড করেছেন সেই রিলেটেড এখানে কিছু ডিসক্রিপশান দিবেন। 1500 এর মধ্যে একটা ডিসক্রিপশান দিলে এনাফ। ডিসক্রিপশান দেওয়ার পরে থাম্বনেল, থাম্বনেলটি দিতে হবে। এরপর এখানে প্লেলিস্ট, ভিডিওটি কোন ক্যাটাগরি সেই অনুপাতে একটা প্লেলিস্ট আপনাকে তৈরি করতে হবে। আমার এখানে অনেকগুলো প্লেলিস্ট আছে। তৈরি করার পরে সেই প্লেলিস্ট আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর এখানে আরেকটি বিষয় আছে, আপনি যে ভিডিওটি তৈরি করেছেন এই ভিডিওটি ছোট বাচ্চাদের জন্য কি না আপনাকে সিলেক্ট করতে হবে। যদি ভিডিওটি আপনার বাচ্চাদের জন্য না হয়, মানে কিডস এদের জন্য না হয়, তাহলে আপনার নো সিলেক্ট করবেন। আর যদি ভিডিওটি আপনার কিডস রিলেটেড হয় তাহলে ইয়েস এখানে আপনি সিলেক্ট করবেন। যেহেতু আমার ভিডিওটি কিডস রিলেটেড নয়, এজন্য আমি নো এখানে সিলেক্ট করেছি। এরপর ট্যাগ, আপনার ভিডিওটি র্যাঙ্ক করার জন্য ট্যাগ অনেক গুরুত্বপূর্ণ। ট্যাগ বলতে আমরা যেটা বুঝি, যেমন আপনি গুগলে গিয়ে যে নাম লিখে সার্চ করেন ওইটা একটা ট্যাগ। আপনি গুগলে বা ইউটিউবে গিয়ে সার্চ করলেন বাংলা নাটক ওটা একটা ট্যাগ। বাংলা সিনেমা ওটা একটা ট্যাগ। এরকম আপনার যে ভিডিওটি আপনি আপলোড করবেন ওই ভিডিও রিলেটেড কিছু ট্যাগ দিবেন এখানে, তাহলে আপনার ওই ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকে। আমি এক এক করে সব প্রসেস দেখাবো। টাইটেল, আমি এখানে একটা টাইটেল দিয়ে নিয়েছি। এখানে যে টাইটেল দিবেন অবশ্যই সেটি 100 ওয়ার্ডের মধ্যে হতে হবে। আমারটি 100 ওয়ার্ডের মধ্যে হয়েছে। এরপর দিব ডিসক্রিপশান। আমি সব কিছু দিয়ে নেওয়ার পর আপনাকে আমি দেখাচ্ছি আমি কী কী দিয়েছি। এখানে টাইটেল আমি দিলাম, দেওয়ার পর ডিসক্রিপশান দিয়েছি। আমার ভিডিওটি যে রিলেটেড আমি ওই রিলেটেড এখানে ডিসক্রিপশান দিয়েছি। দেওয়ার পর এখন থাম্বনেল আমাদের এখানে দিতে হবে। আমরা ইউটিউব আসার পরে এরকম থাম্বনেল দেখে আমরা ভিডিওতে ক্লিক করি, এগুলিকে বলা হয় থাম্বনেল। তো এই থাম্বনেলটা আমরা কীভাবে দিব এখানে যোগ করব, বা থাম্বনেল কীভাবে তৈরি করতে হয় এটি নিয়ে আমি আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করব। তো এখানে থাম্বনেল যোগ করব। আমি আগের থেকে একটা থাম্বনেল তৈরি করে রেখেছি। প্লাস চিহ্ন এখানে ক্লিক করলাম। প্লাস চিহ্ন এখানে ক্লিক করে থাম্বনেলটা নিয়ে আসবো। এখানে ডবল ক্লিক করলাম, এখানে এটা চলে আসলো। থাম্বনেল দেওয়ার পর এখানে প্লেলিস্ট এখানে ক্লিক করলাম। করার পর যেহেতু ভিডিওটি আমার কম্পিউটার রিলেটেড এই জন্য এখানে আমি সিলেক্ট করলাম কম্পিউটার। এবার ডান করলাম।
কীভাবে প্লে লিস্ট তৈরি করতে হবে এটা নিয়ে আমি আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করব। এরপর এখানে ভিডিওটি যদি কিডস রিলেটেড হয় তাহলে আপনি ইয়েস এখানে সিলেক্ট করবেন, আর যদি কিডস রিলেটেড না হয়, যদি বাচ্চাদের জন্য না হয় তাহলে নো সিলেক্ট করবেন। একটি ভিডিও বেশি ভিউ হওয়ার জন্য, বেশি ভাইরাল হওয়ার জন্য ট্যাগ অনেক গুরুত্বপূর্ণ। তো আমরা কিভাবে আমাদের ভিডিওতে ট্যাগ দিব এই পুরো প্রসেস দেখাবো আজকের এই টিউটোরিয়ালে। এই বিষয়টি অনেক অ্যাডভান্স লেভেলের, মনোযোগ সহকারে দেখলে আপনি অনেক কিছু শিখতেও পারেন। তো ট্যাগ দেওয়ার জন্য টাইটেল আমি যা লিখেছিলাম ইংরেজি এবং বাংলা মিলে, তো ইংরেজিটা আমি পুরোটা কপি করলাম। পুরোটা কপি করার পরে ট্যাগ এখানে আসলাম এবং Ctrl+V দিয়ে এখানে পেস্ট করলাম। দেখেন এখানে 50-এর মধ্যে 6.8 হয়েছে। এরপর আমার চ্যানেলে যেহেতু VidIQ অপশনটি যোগ করা আছে এই জন্য এখানে শো করতেছে এটা। এখান থেকে আমি VidIQ এখানে ক্লিক করব, ঠিক এখানে ক্লিক করব, মাঝখানে নয়। এখানে মাউস নিলে দেখেন VidIQ এর যে কালারটি চেঞ্জ হচ্ছে বা দেখে আমরা বুঝতে পারতেছি। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা কিছু ট্যাগ নিব, যেমন ক্রিয়েটিভ ফেব্রিকা প্লাস চেন, এখানে ক্লিক করলাম। ক্রিয়েটিভ ফেব্রিকা রিভিউ এটা আমি নিব, এটিও নিব, তিনটে নিলাম। নেওয়ার পরে ক্রিয়েটিভ ফেব্রিকা এখানে আবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখান থেকে এই দুটো নিব, এটা আমি কেটে দিলাম। দেখেন আমার স্কোর 39.9। এরপর আমি কিছু ট্যাগ এখানে লিখে দিব, কিছু ট্যাগ আমি লিখে দিলাম। তো আপনি আপনার মতো কিছু ট্যাগ এখানে লিখে দিবেন। দেওয়ার পর এখানে স্কোরে আসছে 43। এখান থেকে এই হাউ টু এই লেখা আছে, VidIQ চিহ্ন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে হাউ টু মেক নিব, এটা হাউ টু একটাই নিব। নেওয়ার পরে দেখি কি নেওয়া যায় এখান থেকে, আরও এটা নিব। স্কোর আমার অনেক বেড়ে গেছে। এরপর এটা সিলেক্ট করব, এখান থেকে কি নেওয়া যায়, এটা মিডিয়াম, এটা নিব। এখান থেকে আমি তিনটাই নিব, এই দুটো নিব, এটা নিলাম। দেখেন এখানে আমার স্কোর 50-এর মধ্যে হয়েছে 50। তো VidIQ এদের এসি স্কোর দেখাচ্ছে। তো এগুলো আপনার ট্যাগ, এই ট্যাগগুলো দিলে আপনার ভিডিওটি ভিউ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এখানে স্কোর দেখাচ্ছে 50-তে 50। আমি এখানে টাইটেল দিয়েছি, ডিসক্রিপশন যোগ করেছি এখানে। এরপর থাম্বনেল দিয়েছি, এখানে ট্যাগ দিলাম। দেওয়ার পর নেক্সট এখানে এগুলো যা আছে এগুলো আমরা কোথায় ক্লিক করবো না, এগুলো ক্লিক করার প্রয়োজন নেই আমাদের। আর এগুলো যা আছে এগুলো এভাবে থাকবে, এগুলো এখানে কোথাও ক্লিক করে আমাদের প্রয়োজন নেই। এটা আমরা যেহেতু এডুকেশন, এটা আমরা রেখে দেবো সিলেক্ট করে। আর যদি ভিডিওটি আপনার কমেডি রিলেটেড হয় বা এখানে আপনার কোন রিলেটেড, আপনি এগুলো এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেহেতু আমার ভিডিওটি এডুকেশন রিলেটেড এই জন্য আমি এখানে এডুকেশন সিলেক্ট করলাম। তারপরে এগুলো অপশনাল, এগুলো দেওয়ার প্রয়োজন নেই। তারপরে এখানে ডিফল্ট সব দেওয়া থাকবে, এখানে টপ থাকবে এটা। তো নেক্সট এখানে ক্লিক করার আগে সব দেখে নেবেন সব ঠিক আছে কিনা, টাইটেল দেওয়া ঠিক আছে কিনা, আপনার এখানে বানান কোনো ভুল আছে কিনা, তারপর যে ডিসক্রিপশন দিয়েছেন ডিসক্রিপশনে সব কিছু ঠিক আছে কিনা সব দেখে নেবেন। এগুলো দেখে নেওয়ার পরে থাম্বনেল দিয়েছেন কিনা এগুলো দেখে নেবেন। এরপর এখানে সিলেক্ট করবেন ভিডিওটি তৈরি করেছেন কাদের জন্য সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। করার পর ট্যাগ দিয়েছেন কিনা এগুলো সব সিলেক্ট করবেন। করার পর এরপর নেক্সট এখানে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করলাম। এরপর অনেক গুরুত্বপূর্ণ, ডলার ইনকাম করার জন্য অনেক গুরুত্বপূর্ণ মনিটাইজেশন, এখানে ক্লিক করে আমরা অন করে দেব। যদি আমরা অফ করে দেই তাহলে আমাদের ভিডিওতে অ্যাড শো করবে না।
আর অ্যাড শো না করলে আমরা কোনো ডলার পাবো না। তো ভিডিওতে অ্যাড শো করার জন্য অবশ্যই আমরা এখানে অনে ক্লিক করব, করে ডান করব। এখানে মনিটাইজেশন অন করে দিলাম, দেওয়ার পর নিচে আসবো, এবার নেক্সট এখানে ক্লিক করলাম। এরপর একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে যা আছে এগুলো এভাবে রেখে দেব। দেওয়ার পর একটু নিচে আসবো, এই যে বক্স আছে এখানে, এখানে ফাঁকা টিক মার্ক দিব। বক্সের এখানে ক্লিক করলে টিক মার্ক চলে আসবে। আসার পরে সাবমিট রেটিং এখানে আমরা ক্লিক করব। আবার দেখেছি মাউসের চাকাটি ঘোরালে স্ক্রল করলে একটু নিচে আসবেন, আসার পরে এখানে টিক মার্ক দেওয়া থাকবে না, আপনি টিক মার্ক দিবেন। দেওয়ার পর সাবমিট রেটিং এখানে ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে ক্লিক করবেন, নেক্সট এখানে ক্লিক করবেন। এখন আমরা আমাদের ভিডিওতে এন্ড স্ক্রিন এবং অ্যাড কার্ড এগুলো যোগ করতে পারি। তো এন্ড স্ক্রিন কি, অ্যাড কার্ড কি, যখন ভিডিওটি শেষ হয়, ভিডিওটি শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে দেখবেন যে ভিডিওতে অন্য একটা ভিডিওর থাম্বনেল চলে আসে। আর অ্যাড কার্ড হলো যে, আমি দেখে দিচ্ছি একটু দেখেন, আমার ভিডিওতে এখানে আই বাটন আছে। আই বাটনে ক্লিক করলে এখানে 5টা ভিডিও দেওয়া আছে এবং বিভিন্ন প্লে লিস্ট যোগ করা আছে। কোনটা আপনার ভিডিও চলবে সেখানে শো করবে এই বিষয়টি। এখান থেকে আমরা দুটি অপশন যোগ করব। আমি প্রথমে অ্যাড অ্যান্ড এন্ড স্ক্রিন যোগ করব, করার জন্য অ্যাডে ক্লিক করলাম। এরপর এখন আমার ভিডিওটি শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে, 5-7 সেকেন্ড আগে আমি চাইলে একটি ভিডিও একটি সাবস্ক্রাইব যোগ করতে পারি। এরকম দেখাবে বা এরকম দেখাবে, অর্থাৎ আপনার ভিডিওতে ভিডিও শেষ হওয়ার আগে অন্য একটা ভিডিওর থাম্বনেল চলে আসবে। আমি প্রথমটাই দিলাম, এটা সিলেক্ট করলাম, করার পর আমি সেভ এখানে ক্লিক করলাম। এখানে সবুজ টিক মার্ক দেখাচ্ছে। এরপর অ্যাড কার্ডস এটা আমরা যোগ করব, করার জন্য অ্যাড এখানে ক্লিক করলাম। করার পর আমরা এখানে ভিডিও যোগ করতে পারবো, প্লে লিস্ট যোগ করতে পারবো, চ্যানেল যোগ করতে পারবো, লিঙ্ক যোগ করতে পারবো। আমি এখান থেকে ভিডিও এবং প্লে লিস্ট দুইটা যোগ করে দেখাবো এগুলো কীভাবে যোগ করতে হয়। দেখেন আমার ভিডিওটি 2 মিনিট 25 সেকেন্ডের। এখান থেকে মাউসটা আমি নিয়ে আসলাম, এখানে দেখেন নিয়ে আসলাম, মাউসের কার্সারটা নিয়ে আসলাম, এখানে দেখাচ্ছে প্লাস চিহ্ন মতো, আমি টেনে নিয়ে আসলাম, এটা এখানে রেখে দিলাম। মাউসের কার্সরটি এর উপর নিয়ে আসলে দেখাবে প্লাস চিহ্ন, আমরা এভাবে টেনে নিয়ে আসি এটা, যেখানে আমরা ভিডিওতে মানে আমাদের অ্যাড কার্ডটি যোগ করতে চাচ্ছি ওইটা আমরা এখানে রেখে দিব। যেমন দেখালাম যে আমার ভিডিওতে আই বাটন আছে, এই আই বাটনে ক্লিক করলে এই যে 5টা অপশন যোগ করেছি আমি, এই অপশনগুলো এখানে যোগ করব। আমি মানে কোন সময় যোগ করব, যেমন আমি চাচ্ছি 30 সেকেন্ড ভিডিও যখন হবে তখন একটি যোগ হবে। তো ভিডিওতে ক্লিক করলাম, আমি এইটি টেনে নিয়ে আসলাম 30 সেকেন্ড, এখানে সময় দেখাচ্ছে 30 সেকেন্ড। তারপর ভিডিওতে ক্লিক করলাম, করার পর আমি চাচ্ছি এইটি আমার ভিডিওতে 30 সেকেন্ড হবে তখন আই বাটনে শো করুক, এখানে ক্লিক করলাম। এখানে সর্বোচ্চ না 5টি যোগ করতে পারবো। তারপর এটা আমি আবার টেনে নিয়ে আসলাম, মাউসের লেফট বাটন চেপে টেনে নিয়ে আসলাম। আমি চাচ্ছি রাখবো এখানে, রাখার পর আমি আরেকটা ভিডিও যোগ করব। কার্ড এখানে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করলাম, এখান থেকে আমি এই ভিডিওটি যোগ করে দিলাম। তারপর আমি রাখবো এখানে, রাখার পর কার্ডে ক্লিক করব, এরপর প্লে লিস্ট এখানে ক্লিক করব। আমি একটি প্লে লিস্ট যোগ করব, আমি এই প্লে লিস্টটি যোগ করলাম, কম্পিউটার এই প্লে লিস্ট যোগ করলাম, ডবল ক্লিক করলাম, চলে আসছে এখানে। আমি যোগ করলাম 3টি। আমি ইচ্ছা করলাম এগুলো যেখানে রেখেছি এগুলো এভাবে টেনে টেনে আমরা কম বেশি করতে পারি। দেখেন এখানে সময় দেখাচ্ছে, আমি এইটা টানবো, এখানে এইটা ওখানে সময় দেখাবে। তো আমি এটা নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে কার্ডে ক্লিক করলাম, ভিডিওতে ক্লিক করলাম, এখানে চাচ্ছি আমি এখান থেকে এইটি যোগ করব। তো এগুলো যোগ করার জন্য আপনার চ্যানেলে কমপক্ষে 5টি ভিডিও থাকতে হবে। 5টি ভিডিও, যেহেতু আমরা এখানে 5টি ভিডিও যোগ করতে পারবো, এই জন্য আপনার চ্যানেলে কমপক্ষে 5টি ভিডিও থাকতে হবে। আমি কার্ডে ক্লিক করলাম, প্লে লিস্টে ক্লিক করলাম, আমি চাচ্ছি
এই প্লে লিস্ট এমএস ওয়ার্ডের প্লে লিস্টে আমি যোগ করব। এখানে ডবল ক্লিক করলাম, এখানে 5টি হয়ে গেছে আমার। আমরা ইচ্ছা করলে এগুলো আরও কম বেশি করতে পারি, আমরা আমাদের নির্দিষ্ট স্থানে রেখে এগুলো সাইজ করতে পারি, এটি নির্ভর করবে একান্ত আপনার উপরে। তো এগুলো করার পর সেভে ক্লিক করব। এখন আমরা এখানে অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন যোগ করলাম, অ্যাড কার্ডস যোগ করলাম, এরপর নেক্সট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন সব কিছুতে টিক মার্ক চলে আসছে। এখন স্কোর দেখাচ্ছে এখানে 50 মধ্যে 50 এবং নো ইস্যু ফাউন্ড, কোনো ইস্যু কপিরাইট কোনো ইস্যু পায়নি, তারা চেক করেছে কপিরাইট নো ইস্যু ফাউন্ড, কোনো কপিরাইট পায়নি এবং দুটাই সবুজ টিক মার্ক চলে আসছে। এখন আমরা নেক্সট এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ভিডিওটি ইউটিউবে আপলোড করব, করার পর কি সঙ্গে সঙ্গে এটা আমরা পাবলিশ করব কিংবা 1 দিন 2 দিন 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা সময় পর আমরা পাবলিশ করব, এটা নির্ভর করবে একান্ত আপনার উপরে। যেমন এই ভিডিওটি এখানে যদি আমি পাবলিশ করে দেই, দিয়ে পাবলিশ করি, তাহলে এটা এখনই পাবলিশ হয়ে যাবে। আর এখানে শিডিউল আছে, শিডিউলে ক্লিক করলাম, শিডিউলে ক্লিক করার পরে এখানে আমরা 1 দিন পর 2 দিন পর বা 2 ঘন্টা পরে আমরা ভিডিওটি পাবলিশ করতে পারবো। এখানে আমরা টাইম সেটা সিলেক্ট করে দেব, এখানে টাইম আছে, আমরা টাইম সিলেক্ট করে দেব। আপনি কোন সময় এটা পাবলিশ করবেন, আপনার ভিডিওতে টাইম সিলেক্ট করলে অটোমেটিক ওই টাইম পরে ঠিক ওই সময় আপনার ভিডিওটি অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। তো আমি চাচ্ছি ভিডিওটি আমি এখনই পাবলিশ করব, এই জন্য এটা আমরা সেভ অর পাবলিশ এখানে ক্লিক করলাম, সেভ অর পাবলিশ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে পাবলিশ করে দিলাম, দেওয়ার পর আমি এই পাবলিশ এখানে ক্লিক করব, তাহলে ভিডিওটি আমার এখনই পাবলিশ হয়ে যাবে। আর আপনি শিডিউলে ক্লিক করে আপনি এখানে ডেট ঠিক করতে পারবেন, টাইম ঠিক করতে পারবেন। তো আমি সেভে ক্লিক করলাম, পরে আমি চাচ্ছি এখনই এটা পাবলিশ করব, তো পাবলিশ এখানে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করলে ভিডিওটি অনলাইনে চলে যাবে, তখন আপনার ভিডিওটি সবাই দেখবে। এখানে পাবলিশে ক্লিক করলাম, ভিডিওটি হচ্ছে পাবলিশড। এখন আমার এই ভিডিওটি পাবলিশড হওয়ার পরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা এখান থেকে শেয়ার করতে পারবো। এই এখানে ক্লিক করলে কপি লিঙ্ক, এখানে ক্লিক করে যে লিঙ্কটি আছে লিঙ্কটি আমরা কপি করে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা এটা শেয়ার করতে পারবো। আমি আর শেয়ার করে দেখালাম না, পরবর্তী কোনো টিউটোরিয়ালে কীভাবে ভিডিও শেয়ার করতে হয় আমি দেখিয়ে দিব। যে ভিডিওটি এখন পাবলিশ করলাম, এখানে চলে আসছে, এখান থেকে আমরা আবার এখানে ক্লিক করে আমরা ভিডিওটি এডিট করতে পারবো। যাই হোক, এটা আমি দেখাবো অন্য কোনো টিউটোরিয়ালে। তো আজ এ পর্যন্ত। কেমন লেগেছে আজকের টিউটোরিয়ালটি আপনার কাছে? আর এই টিউটোরিয়াল থেকে যদি আপনি সামান্যতম কিছু শিখে থাকেন, তাহলে মেক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি চালু করে দিন। আপনারা লাইক এবং শেয়ার করলে আমি ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। তাই আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওতে একটা লাইক এবং শেয়ার দিতে ভুলেন না। আজ এ পর্যন্ত, আবার কথা হবে পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।